আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। এই ভিডিওতে আমি ট্রাভেল করতে যাচ্ছি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অপারেটর হানিফ এন্টারপ্রাইজের সাথে সিলেট শেরপুর থেকে ঢাকার উদ্দেশ্যে। যাত্রাপথে সকল ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি চেষ্টা করব হানিফ এন্টারপ্রাইজের সার্ভিস কেমন তাও তুলে ধরার। আশা করছি সকলে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। বর্তমানে অবস্থান করছি শেরপুর হানিফ এন্টারপ্রাইজের কাউন্টারের সামনে, আর এখন বাজে রাত 11টা বেজে 30 মিনিট। আমাদের গাড়িটি আসার সময় প্রায় হয়ে গেছে, তাই আমি কাউন্টার থেকে বের হয়ে গাড়ির জন্য বাইরে অপেক্ষা করছি। প্রায় 5 মিনিট অপেক্ষা করার পরে আমাদের গাড়িটি চলে আসে কাউন্টারের সামনে। হানিফ এন্টারপ্রাইজের এই বাসটি হচ্ছে আমার আজকের ট্যুরমেট। বাসে উঠে পড়লাম। আমাদের গাড়িটি ছুটে চলছে গন্তব্যের উদ্দেশ্যে। এবার কথা বলা যাক বাসটির ভাড়া সংক্রান্ত বিষয়ে। শেরপুর থেকে ঢাকা পর্যন্ত হানিফ এন্টারপ্রাইজে 650 টাকায় ট্রাভেল করতে পারবেন। রাত হয়ে গেছে তাই বাসের ইন্টেরিয়রের ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না, কিন্তু এই বাসের সিটগুলো বেশ আরামদায়ক। এছাড়া প্রত্যেকটি সিটের সাথে লেগ রেস্টের সুবিধা রয়েছে। বেশ ভালোভাবে হানিফ এন্টারপ্রাইজের বাসগুলোতে আপনারা ভ্রমণ করতে পারবেন। আপনারা এই টোল প্লাজা দেখে অনেকে ভাবতে পারেন সামনে হয়তোবা সেতু আছে তাই হয়তো টোল দিচ্ছে। বিষয়টা এমন না। সিলেট থেকে এই পর্যন্ত আসার যে রাস্তার টাকাটা সেটা এই টোলের মাধ্যমে দেওয়া হয়। টোলের নির্ধারিত টাকা দিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। বর্তমানে অবস্থান করছি শায়েস্তাগঞ্জ, আর এখন বাজে রাত 12টা বেজে 40 মিনিট। কাউন্টার থেকে প্যাসেঞ্জার নেওয়া শেষে আমরা রওনা হই আবারও গন্তব্যের উদ্দেশ্যে।
বর্তমানে আমাদের গাড়িটি যাত্রা বিরতির জন্য একটি রেস্টুরেন্টে ঢুকছে। রেস্টুরেন্টটির নাম হচ্ছে আলামিন ফুড ফেয়ার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হানিফ এন্টারপ্রাইজের গাড়িগুলো এইখানে যাত্রা বিরতি দিয়ে থাকে। 20 মিনিটের জন্য আমাদের গাড়িটি এখানে যাত্রা বিরতি দেয়। এটা হচ্ছে রেস্টুরেন্টের ভেতরের অবস্থা। হালকা পাতলা খাওয়া দাওয়া করে রেস্টুরেন্টের বাহিরে চলে আসলাম। যাত্রা বিরতি শেষে আমরা আবারও রওনা হই গন্তব্যের উদ্দেশ্যে। রাতের বেলা তো তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। চোখ খুলতেই দেখি ভৈরব সেতুর টোল প্লাজায় চলে এসেছি। টোলের নির্ধারিত টাকা দিয়ে আমরা সেতুর দিকে অগ্রসর হচ্ছি। ঢাকা সিলেট মহাসড়কে আপনারা যদি আসেন তাহলে অবশ্যই রাতে যাতায়াত করার চেষ্টা করবেন, কারণ দিনের বেলা এই রুটে প্রচুর পরিমাণে জ্যাম থাকে। দিনের তুলনায় রাতে এই রুটে ট্রাভেল করে আপনারা তাড়াতাড়ি গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন। বর্তমানে ভৈরব চৌরাস্তার মোড় অতিক্রম করে সামনের দিকে অগ্রসর হচ্ছি। যদিও এখন শীতকাল, তাই রাস্তায় চলার পথে কুয়াশা পাবেন, এটাই স্বাভাবিক। আপনারা দেখতেই পাচ্ছেন বেশ ভালো পরিমাণে কুয়াশা পড়েছে। আমাদের বাসের চালক বেশ দক্ষতার সাথে গাড়িটিকে চালাচ্ছেন। একের পর এক বাসকে অতিক্রম করে আমাদের গাড়িটি সামনের দিকে অগ্রসর হচ্ছে।
বর্তমানে অবস্থান করছি পাঁচদোনা মোড়। আপনারা দেখতেই পাচ্ছেন অ্যানা ট্রান্সপোর্টের গাড়িগুলো অন্য দিকের রাস্তায় চলে যাচ্ছে। তারা মূলত গাজীপুর হয়ে টঙ্গীর দিকে চলে যাবে। আর আমরা কাশপুর হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উঠে যাব। ওখান থেকে একেবারে যাত্রাবাড়ি সায়দাবাদ হয়ে গুলিস্তানের দিকে চলে যাব। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা বর্তমানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উঠে পড়লাম।
বর্তমানে অবস্থান করছি যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি থেকে মেয়র হানিফ ফ্লাইওভারে উঠে যাচ্ছে আমাদের গাড়িটি। আমিও প্রায় গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। হানিফ এন্টারপ্রাইজের সার্ভিসের কথা কি বলবো, এক কথায় অসাধারণ একটি বাস ভ্রমণ ছিল এটি। আমাদের বাসের চালক বেশ দক্ষতার সাথে গাড়িটিকে চালিয়েছে, এছাড়াও গতিও প্রায় ভালোই ছিল। তাছাড়া ভোর হবার আগেই গন্তব্যস্থলে এসে পড়েছি। আমিও বাস থেকে নেমে পড়লাম। বাসটি চলে যাচ্ছে গন্তব্যের উদ্দেশ্যে। আর এখন বাজে ভোর 5টা বেজে 40 মিনিট। তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এছাড়া যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।